এর আগের দিন মোটামুটি কন্টিনিউটির সব প্রপার্টিসগুলো প্রমাণ করা হয়ে গেছিলো। আজকে ইউনিফর্ম কন্টিনিউটি শুরু করছি। ইউনিফর্ম কন্টিনিউটি দেখ, তোর আছে হচ্ছে পেজ নাম্বার 490 থেকে। ঠিক আছে, কন্টিনিউয়াস ফাংশন কাকে বলে নিশ্চয়ই তোরা জানিস। একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হবে? হ্যাঁ, কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস। সেখান থেকে আমরা ইউনিফর্ম কন্টিনিউটিতে আসবো। ফাংশন সবসময় কোনো না কোনো ইন্টারভ্যালে ডিফাইন্ড থাকে, কোনো না কোনো ইন্টারভ্যালে বলা থাকে। কোনো একটা ফাংশন সম্বন্ধে যদি আমার বলা থাকে এফ বি এ ফাংশন, এফ এক্স বি এ ফাংশন ডিফাইন্ড বলা থাকে, ডিফাইন্ড অন সাম ইন্টারভ্যাল, ডিফাইন্ড করে থাকে কোনো না কোনো ইন্টারভ্যাল আই এ বলা থাকে, বা কখনো বলা থাকে ডিফাইন্ড অন সাম ডোমেন বলা থাকে। ইন্টারভ্যালের জায়গায় ডোমেন, ডোমেন ডি। ঠিক আছে, কোনো না কোনো ইন্টারভ্যাল বা কোনো না কোনো ডোমেনে ডিফাইন করা থাকে। বোঝা গেল? এবার দেখ, আমরা কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট যখন আমি বলেছি এফ এক্স, এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট, ধর হচ্ছে এক্স জিরো বা সি আমি বলছিলাম, হায়ার এক্স জিরো বিলংস টু কিন্তু দ্যাট ইন্টারভ্যাল বা দ্যাট ডোমেন আই বা হচ্ছে ডি, যাই বল না কেন। যদি ডোমেন ধরিস ডি, আই ধরিস ইন্টারভ্যাল ধরিস আই, কোনো না কোনো ইন্টারভ্যালে সেটা হচ্ছে ডিফাইন্ড থাকবে, এই পয়েন্টটা হতে হবে। আমরা ডেফিনেশন কি লিখেছিলাম এই ধরনের, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট এ মডিউলাস অফ এই এফ এক্স মাইনাস এফ অফ এক্স জিরো, ঠিক আছে, লেস দ্যান এপসাইলন হোয়েন এভার মড অফ এক্স মাইনাস এক্স জিরো লেস দ্যান ডেল্টা। ঠিক আছে, এই ধরনের ডেফিনেশনটা আমার লেখা হয়েছিল। ইয়ার ডেল্টাটা আমার পাওয়া যায়, ডেল্টাটা হচ্ছে ডিপেন্ডিং অন এপসাইলন, এপসাইলনের উপর ডিপেন্ড করে ডেল্টাটা পাওয়া যায়। আচ্ছা, এটা হতেই পারে যে ডেল্টা ডিপেন্ডিং অন দ্য পয়েন্ট এক্স জিরো অলসো, এক্স জিরোর ওপর ডিপেন্ড করতেও পারে। কন্টিনিউটি লিমিট, কন্টিনিউয়াস বলতে কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট বোঝায়। কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট আমরা বলি, কোন একটা পার্টিকুলার পয়েন্টে কন্টিনিউটির কথা ভাবি। ঠিক আছে তো, কিন্তু ইউনিফর্ম কন্টিনিউটি বললে পার্টিকুলার পয়েন্টে ইউনিফর্ম কন্টিনিউটি বলে কিছু হয় না। ইউনিফর্ম কন্টিনিউটি অন সাম ইন্টারভ্যাল, অন সাম ডোমেন হতেই পারে। ফাংশনটা ডিফাইন ফ্রম, ধর ফাংশনটা ডিফাইন ফ্রম সাম একটা ডি টু আর একটা আর, মানে ডোমেন, বা এখানে আইও বলতে পারিস, ডিজে কেউ এটাও বলতে পারিস, এফ ম্যাপস আই টু আর, রিয়েল ভ্যালুড ফাংশন কোন একটা। এবার সেই ডি বা আই যাই বলিস না কেন, আমরা এফ যখন কন্টিনিউয়াস বলবো, কন্টিনিউয়াস কী হবে, কোনো না কোনো একটা পয়েন্টে আমরা বলি যে এফ ইজ কন্টিনিউয়াস ইন সাম পয়েন্ট এক্স জিরো বিলংস টু দ্যাট ওই ডোমেন অফ ডেফিনেশন বা ইন্টারভ্যাল, যে ফাংশন ইন্টারভ্যালে ডিপেন্ড। কিন্তু যখন আমরা ইউনিফর্ম কন্টিনিউটিটা বলবো, এফ ইজ কন্টিনিউয়াস অন সাম সাবসেট এস অফ ডি বা এস অফ আই, কোনো না কোনো, মানে পার্টিকুলার একটা পয়েন্টে হয় না, দেয়ার ইজ এ সাবসেট। ঠিক আছে, বা দেয়ার এ মানে একটা নির্দিষ্ট পয়েন্ট নয়। ঠিক আছে তো, অ্যাকচুয়ালি কন্টিনিউটি একটা হচ্ছে লোকাল কনসেপ্ট। লোকাল বলতে ওই পয়েন্টের নেবারহুডে, পার্টিকুলার একটা পয়েন্ট, আমি বললাম এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট জিরো পয়েন্ট বা এক্স জিরো পয়েন্ট, সেই পয়েন্টে মানে কি ওই জিরো পয়েন্টের নেবারহুডের কথা ভাববো। কিন্তু আমি যদি বলি ইউনিফর্ম কন্টিনিউটি মানে ওই পার্টিকুলার একটা পয়েন্ট নয়, যে টোটাল হতেই পারে এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন টোটাল আই বা টোটাল ডি, টোটাল ইন্টারভ্যালটার ওপর বা টোটাল ডোমেনটার ওপর ইউনিফর্মলি কন্টিনিউয়াস কিনা সেটাও টেস্ট করা হতে পারে। মিনিমাম কি হতে হবে, পার্টিকুলার পয়েন্ট ছাড়া মেবি এ সাবসেট, মানে যে ফাংশনটা ডিফাইন্ড অন সাম
ইন্টারভ্যাল আই বাই ডোমেন ডি, বাট ইউনিফর্ম কন্টিনিউটির কথা যখনই বলবো তখন আমার কিন্তু অ্যাটলিস্ট একটা সাবসেটের ওপর হতে হবে, মানে একটা পার্টিকুলার পয়েন্টে হলে হবে না, বুঝে গেল? তার জন্যই হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউটিকে বলা হয় গ্লোবাল কনসেপ্ট বলা হয়, এটাকে লোকাল কনসেপ্ট বলা হয় না। ইউনিফর্ম কন্টিনিউটি যেহেতু পার্টিকুলার একটা পয়েন্টে নয়, টোটাল হচ্ছে একটা ডোমেন বা একটা নির্দিষ্ট সাবসেট অফ দ্য ডোমেনের পয়েন্টসের ওপর ডিপেন্ড করে হয়। জাস্ট ইউনিফর্ম কন্টিনিউটি আর কন্টিনিউটির মধ্যে ডেফিনেশনের সামান্য একটু পার্থক্য রয়েছে। আচ্ছা, এইটা গেল নর্মাল ডেফিনেশন, এটা আমরা যেটা করেছিলাম নর্মাল। কিন্তু আর একটা ছিল কসিস ক্রাইটেরিয়া। কসিস ক্রাইটেরিয়া ছিল, কসিস ক্রাইটেরিয়াটা কী ছিল, যে এফ এক্স একটা ফাংশান তোর হচ্ছে কন্টিনিউয়াস হবে। কী হবে, যদি আমরা ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট পয়েন্টস x1, x2, ঠিক আছে তো, ঠিক আছে, ইন বিলংস টু আই বা ডি যাই বল না কেন, সাজ দ্যাট এরকম ছিল f(x1 - f(x2), এটা ছিল হচ্ছে এর মডিউলাস দিস লেস দ্যান এপসাইলন হোয়েন এভার মড অফ x1 - x2 লেস দ্যান ডেল্টা, হয় ডেল্টাটা এখানে ছিল ডেল্টা ডিপেন্ডিং on epsilon and x1, x2. মানে for continuity delta may be depending on epsilon and the points, যে পয়েন্টস এগুলো নিচ্ছি। কিন্তু যদি এরকম ঘটনা ঘটে, if for any epsilon there exist points x1 and x2, for any epsilon এর জন্য there exist points x1 and x2 for which এই ঘটনা ঘটছে fx1 minus fx2 এইটার মডিউলাস this less than epsilon whenever mod of x1, x1 minus x2 less than delta, where delta depending only on epsilon, not on x1 and x2. Whatever the points x1 and x2 may be, always x1 minus x2 less than delta. কিন্তু এক্ষেত্রে কন্টিনিউটির ক্ষেত্রে x1 x2-র ওপর ডিপেন্ড করে। কন্টিনিউটির ক্ষেত্রে পার্টিকুলারলি যদি আমরা কন্টিনিউয়াস বলি, পার্টিকুলার x1 কী ধরলাম, x2 কী ধরলাম তার উপর ডিপেন্ড করে। কিন্তু বাট হোয়াট এভার দ্য পয়েন্ট x1 অ্যান্ড x2, যদি এই ঘটনা ঘটে লেস দ্যান একটা পার্টিকুলার ডেল্টা পাওয়া যায়, ডেল্টা ডিপেন্ডিং অনলি অন এপসাইলন, অনলি অন এপসাইলন, মানে ডেল্টা ইজ এ ফাংশন অফ এপসাইলন যদি পাওয়া যায়, তখন তাকে বলা হয় ইউনিফর্ম কন্টিনিউয়াস। দিস ইজ দ্য কসিস ক্রাইটেরিয়া। দিস ইজ দ্য, এটাকে কেউ এইভাবে লিখতে পারে, মানে দুটো পয়েন্ট x1 x2 না লিখে বলতে পারে fx মাইনাস fy, এইভাবেও বলা যায়। এইটা দিস লেস দ্যান এপসাইলন হোয়েনেভার কত মড অফ x মাইনাস ওয়াই লেস দ্যান ডেল্টা, ঠিক আছে, হোয়ার ডেল্টা ডিপেন্ডিং অনলি অন এপসাইলন। এটা গেল বুঝি ইউনিফর্ম কন্টিনিউয়াস। নন ইউনিফর্ম কন্টিনিউয়াস হলে কী হবে, নন যে আমরা যেরকম কন্টিনিউয়াস হয় আর কন্টিনিউয়াস না হওয়ার ক্ষেত্রে যদি বলি, আগে যেরকম ছিল কন্টিনিউয়াস না হলে কী হলো, ফর এনি ডেল্টা দেয়ার এক্সিস্ট সাম এপসাইলন, এখানেও তাই। এফ ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইন সাম ডোমেন ডি, কোনো একটা ডোমেনে বা কোনো একটা ইন্টারভ্যালে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, এখানেও একই জিনিস, মানে কী হবে, for every delta but any delta greater than 0 there exists some epsilon greater than 0, এটা some epsilon greater than 0, ঠিক আছে তো, and there exist points x1, x2 belongs to D such that এইটা হবে mod of x1 minus x2 this less than delta, but এইটা হয়ে যাবে mod of x1 fx1 minus fx2 this greater equal to the epsilon হয়ে যায়। একই জিনিস মেইনলি এখানে ব্যাপারটা থাকে হচ্ছে ডেল্টা ডিপেন্ডিং অনলি অন এপসাইলন, ঠিক আছে তো, ব্যাপারটা এইরকম। মানে আগের ক্ষেত্রে ছিল একটা পয়েন্ট নিয়ে কনসিডার করেছিলাম, আর এটা কসিস ক্রাইটেরিয়া করে করেছি। আগে ছিল হচ্ছে ফর কন্টিনিউটির ক্ষেত্রে বা ইউনিফর্ম কন্টিনিউটির ক্ষেত্রে, যেটা আমি বলছি ফর এনি এপসাইলন দেয়ার এক্সিস্ট ডেল্টা, ঠিক আছে। তার এখানে কি হবে, ফর এনি ডেল্টা দেয়ার এক্সিস্ট সাম এপসাইলন অ্যান্ড দেয়ার এক্সিস্ট পয়েন্টস x1 অ্যান্ড x2, কোনো না কোনো পয়েন্ট পাবো যেগুলো হচ্ছে ওই লেস দ্যান ডেল্টা হবে, বাট যার জন্য গ্রেটার দ্যান এপসাইলন হবে। কিন্তু আগে যদি এরকম ঘটনা ঘটতো, ফর এনি এপসাইলন greater than 0 there exists some delta greater than 0, for any epsilon greater than 0 there exists some delta greater than 0, কি হবে, মডুলাস অফ fx1 মাইনাস fx2 এইটা লেস দ্যান এপসাইলন হবে কখন, whenever mod of x1 minus x2 less than delta, where delta is a function of epsilon only, epsilon এর ফাংশন।
যদি এরকম না হয় তাহলে হবে না। আমি একটা উদাহরণ নিই ইউনিফর্ম কন্টিনিউটির, তাহলে একটু ভালো বুঝতে পারি। বাট সিম্পল উদাহরণ নেওয়া হচ্ছে, এখানে বইয়ে উদাহরণটা আছে যদিও। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দেখেই বুঝতে পারছিস দিস ইজ এ পলিনোমিয়াল ফাংশন, ইট ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ এ পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন কি হয়, অলওয়েজ কন্টিনিউয়াস, এখানে কোনো ডিসকন্টিনিউটির প্রশ্ন নেই। এবার প্রশ্ন হলো এটা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউয়াস কিনা, ঠিক আছে। তো আমি দুই রকমভাবে করছি। এফ এক্স যে ফাংশনটা, পরের পেজে করি, এই এফ এক্স যে ফাংশনটা আমি বললাম হচ্ছে এক্স স্কোয়ার, এটা আমি পড়ছি প্রথমে যে ডিফাইন্ড অন দ্য ক্লোজ ইন্টারভাল এ টু এ, মানে এই ক্লোজ ইন্টারভালে। আবার এটাই বলছি এফ এক্স একটা ফাংশন, দুটো পার্টে করি দুই দিকে। এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার সেম ফাংশন, এটা ডিফাইন্ড অন আর টোটাল ইন্টারভালে। দেখ লক্ষ্য করে দেখ, হট এভার দ্য ইন্টারভাল এ অ্যান্ড বি বা মাইনাস এ টু এ এরকমভাবে নেওয়া হয়েছে মেবি, অ্যান্ড এটা যদি টোটাল ইন্টারভাল, এখানেও এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার ইজ কন্টিনিউয়াস, এখানেও এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার ইজ কন্টিনিউয়াস, কোনো জায়গায় ডিসকন্টিনিউটি নেই। কিন্তু বাট ওয়েদার দ্য ফাংশন ইজ এফ এক্স ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইন দ্য ডোমেন, মানে যেখানে ডেফিনেশন ডোমেন, এখানে ডোমেন অফ ডেফিনেশন ইজ আই, আই মানে দিস ক্লোজড ইন্টারভাল, এখানে ডোমেন অফ ডেফিনেশন আই, এটা হচ্ছে টোটাল রিয়েল লাইনটা, টোটাল রিয়েল লাইনের ওপর এটা বলা আছে। এবার প্রশ্ন হচ্ছে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস টোটাল ইন্টারভালের ওপর, সরি ইউনিফর্মলি কন্টিনিউয়াস। আমি প্রথমে এই পার্টটা করছি, প্রথম পার্টটা, ঠিক আছে। ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতে গেলে কি হবে, ফর এনি epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus of fx1 minus fx2 less than epsilon হবে, whenever কি হবে x1 minus x2 less than delta বা delta depending on epsilon। তাহলে আমি প্রথম অঙ্কটা করছি। যদি এই অঙ্কটা করি, আমি দুটো পয়েন্ট নিলাম x1, x2 belongs to I, মানে এই ইন্টারভ্যালের মধ্যে নিলাম, এই ইন্টারভ্যাল বা ক্লোজ ইন্টারভ্যাল কেউ এটা সমানই হচ্ছে মাইনাস এ টু, এই ইন্টারভ্যালটা নিতে পারিস। দেন এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স টু বার কর, এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স টু, এটা যদি বার করিস দিস ইজ মড ইকাল টু এটা হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার, এটাকে যদি ভেঙে দিস মড অফ এক্স ওয়ান প্লাস এক্স টু ইন্টু মড অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু। আচ্ছা লক্ষ্য করে দেখ, এক্স ওয়ান অ্যান্ড এক্স টু বোথ বিলংস টু দিস ইন্টারভ্যাল। এক্স ওয়ান অ্যান্ড এক্স টু যদি দুটো ইন্টারভ্যালের মধ্যে হয়, তাহলে তাদের যে যোগফল, দুটো পয়েন্টের যে যোগফল যাই হোক না কেন, হট এভার দ্য পয়েন্টস মেবি, তাদের ভ্যালুটা কত হবে। দেখ আমি লিখতে পারি কি, দিস লেস ইকাল টু টুয়াইজ এ ইন্টু মড অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু, ঠিক আছে। দুটো পয়েন্ট যদি আমি এক্স ওয়ান অ্যান্ড এক্স টু বিটুইন দিস ইন্টারভ্যাল নিই, তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টুর মান টুয়াইজ এর থেকে বড় হবে না। কারণ হচ্ছে লক্ষ্য করে দেখ, তুই যদি যেহেতু মড আছে, যদি এক্স ওয়ান এক্স টু বোথ এ হয়ে যায় তাহলে টুয়াইজ এ হবে, বা এক্স ওয়ান এক্স টু যদি বোথ মাইনাস এ হয় টুয়াইজ এ হবে। তাছাড়া যদি অন্য যে কোনো পয়েন্ট যদি হয় তাহলে লক্ষ্য করে দেখ সেই মানটা হচ্ছে লেস দ্যান টু এ হবে। কি বুঝতে পারছিস না? নিশ্চয়ই বুঝতে পারছিস। তাহলে এটা অলওয়েজ লেস দ্যান টু এ হয়। তার মানে কি পেলি, এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স টু এর যে মডিউলাস ভ্যালুটা সেটা লেস দ্যান ইকাল টু টু এ ইন্টু মড অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু, ঠিক আছে। এইটা আমি লেস দ্যান আমি এপসাইলন লিখতে পারবো যদি আমি ধরে নিই ইফ উই টেক টুয়াইজ এ ইন্টু মড অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু লেস দ্যান এপসাইলন, এটা যদি ধরে নিই। আমি সেই একই রকম লেখা এর আগেও এইভাবে লিখেছি, দিস ইমপ্লাই মডুলাস অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু লেস দ্যান এপসাইলন বাই টু এ। এবার ডেল্টাটা ধরে নিয়েছে এপসাইলন বাই টু এ, এখান থেকে পেয়ে যাচ্ছি মডুলাস অফ এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স টু, এইটার মান দিস লেস দ্যান, তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে কি হবে ডেল্টা, সরি দিস লেস দ্যান এপসাইলন হোয়েন এভার মড অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু লেস দ্যান ডেল্টা, হোয়ার ডেল্টা ইকাল টু কত, এপসাইলন বাই টু এ। ডেল্টার মান লক্ষ্য করে দেখ, ডেল্টা ডিপেন্ডিং অন এপসাইলন। পরের পার্টটা যদি করি, এই অংশটা সেম প্রবলেমটা যদি করি, সেম প্রবলেমটা একই ব্যাপার, এপসাইলন গ্রেটার দ্যান জিরো বি আরবিট্রারি ধরবো, দেন এক্স ওয়ান অ্যান্ড এক্স টু দুটো পয়েন্ট বিলংস টু আই, এখানে আই মানে আর হবে, দেন এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স টু আগের মতোই ক্যালকুলেট করবো, এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স টু। যদি এটা ক্যালকুলেট করিস এর মড দিস ইকাল টু মডিউলাস অফ এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার আসবে, দিস অ্যাকচুয়ালি মড অফ এক্স ওয়ান প্লাস এক্স টু ইন্টু মড অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু, ভেঙে দিলাম মডটাকে,
ঠিক আছে? আচ্ছা এই দেখ x1, x2 দুটো r এর এলিমেন্ট, তাহলে নির্দিষ্ট যদি দুটো নাম্বার হয় উই ক্যান ফাইন্ড এ ন্যাচারাল নাম্বার n। যেহেতু x1 and x2 দুটো রিয়েল নাম্বার, therefore we can find a natural number n such that modulus of x1 plus x2 this value less than equal to 2n। আগে যেরকম এটা লিখেছিলাম 2a অলওয়েজ হবে, এটা লেস দ্যান ইকুয়াল টু 2n হবে। এটা লিখতে পারবো কিনা বলতো? মানে হোয়াট এভার দ্য রিয়েল নাম্বার মেবি উই ক্যান ফাইন্ড, মানে দুটো রিয়েল নাম্বারের যোগফল, ঠিক আছে, কোনো না কোনো ন্যাচারাল নাম্বার পাবো, তাদের মডিউলাস, যোগফলের মডিউলাস রিয়েল নাম্বারের কোনো না কোনো ন্যাচারাল নাম্বার n পাবো সাজ দ্যাট লেস দ্যান ইকুয়াল টু 2n। আচ্ছা কেউ 2n, আমি nও লিখতে পারতাম, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই বোঝা গেল ব্যাপারটা? এটা লিখতে পারবি? হ্যালো হ্যালো, নইলে এটাকে এইভাবেও লেখা যায়। আপনার কথা কিরকম আটকে আটকে যাচ্ছে। সবার কি আটকাচ্ছে? বাকিটা শুনতে পাচ্ছিস? ঠিক আছে, তাহলে হচ্ছে এটা লেস দ্যান ইকুয়াল টু 2n হবে। লেস দ্যান ইকুয়াল টু 2n লেখা যাবে কি n এর আছে? বাহ ভাই, এটাকে এইভাবেও ভাবতে পারিস। ঠিক আছে, মডিউলাস অফ x1 প্লাস x2 আমি এইভাবে লিখলাম, দিস লেস দ্যান ইকুয়াল টু মড x1 প্লাস মড x2। এবার দুটো যদি রিয়েল নাম্বার হয় উই ক্যান ফাইন্ড এ ন্যাচারাল ইন্টিজার, পজিটিভ ইন্টিজার সাজ দ্যাট এটাও লেস দ্যান ইকুয়াল 10, এটাও লেস দ্যান ইকুয়াল 10 পাবো। ধর হচ্ছে x1 এর মান 7.5 আর x2 এর মান হচ্ছে 9.1, আমি n এর মান 10 চুজ করে নিলাম, তাহলে হবে অবভিয়াসলি দুটোই ন্যাচারাল নাম্বার থেকে ছোট। দেয়ারফর এটা আমি এই জিনিসটা ডিরেক্ট কেউ একবারেও লিখতে পারিস, কেউ এইভাবে করে দিস লেস দ্যান ইকুয়াল টু n প্লাস n করেও লিখতে পারিস, তাহলে এই জিনিসটা পাবো। তাহলে দেয়ারফর আমি লিখতে পাচ্ছি fx1 মাইনাস fx2, fx1 মাইনাস fx2 এর যে মডিউলাস ভ্যালুটা দিস লেস দ্যান ইকুয়াল টু, এটা হচ্ছে টুয়াইস n ইন্টু মড অফ x1 মাইনাস x2। আমি লিখতে পারি দিস লেস দ্যান এপসাইলন ইফ উই টেক, একই কথা, ইফ উই টেক 2n ইন্টু মড অফ x1 মাইনাস x2 লেস দ্যান এপসাইলন। তাহলে এখান থেকে লিখছি দিস ইমপ্লাই মড অফ x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা বাই 2n, এটা আমি পেলাম। তাহলে দেয়ারফর এপসাইলন এটা লেস দ্যান আমি এপসাইলন, এটা হচ্ছে এপসাইলন বাই 2n। আমি এই ডেল্টা সমান ধরে নিলাম এপসাইলন বাই 2n। যদি ধরে নিস তাহলে তুই পেয়ে যাবি হচ্ছে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0 সাজ দ্যাট মডিউলাস অফ fx1 মাইনাস fx2, এটা পেয়ে যাবো মডিউলাস অফ দিস লেস দ্যান এপসাইলন হোয়েন এভার মড অফ x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা, হয় ডেল্টার মান কত? এপসাইলন বাই 2n, ক্যাপিটাল এপসাইলন। এই দেখ আগের ক্ষেত্রে পেয়েছিলাম এপসাইলনের মান ডেল্টা বাই 2a, আর এখানে পেয়েছিলি এপসাইলনের মান ডেল্টা বাই 2n। এবার বল যে আগের ক্ষেত্রে আর এই ক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? আগের ক্ষেত্রে আমি বলেছিলাম যদি এপসাইলন ডেল্টা ডিপেন্ডিং অনলি অন এপসাইলন, ডেল্টা ডিপেন্ডিং অনলি অন এপসাইলন, 2a হচ্ছে লেন্থ অফ দিস ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালের দৈর্ঘ্য, এই যে 2a, তাহলে 2a একটা নির্দিষ্ট নাম্বার, 2a ইজ এ কনস্ট্যান্ট, মানে যেহেতু আমি ফাংশনটা ডিফাইন্ড অন সাম ইন্টারভ্যাল মাইনাস a টু a ধরেছিলাম, দেয়ারফর 2a ইজ এ কনস্ট্যান্ট, a যদি নোন হয় 2a অবভিয়াসলি কনস্ট্যান্ট। কিন্তু এখানে ডেল্টা ডিপেন্ডিং আমি অন পেলাম কি এপসাইলন অ্যান্ড n। এবার বল এটা কি ডেল্টা ডিপেন্ডিং অনলি অন এপসাইলন না ডেল্টা ডিপেন্ডিং অন এপসাইলন অ্যান্ড x1 অ্যান্ড x2? আমাকে এটা বল। x1 আর x2 টা হচ্ছে সেকেন্ড কেসটা হচ্ছে, কারণ x1 আর x2 দিয়ে তো আপনার n এর ভ্যালুটা পাচ্ছি। হ্যাঁ, কারণ হচ্ছে এইখানে লক্ষ্য করে দেখবি এখানে ক্যাপিটাল এনটা পাওয়া যাচ্ছে ডিপেন্ডেন্ট অন x1 x2। আমি যে বললাম x1 এর মান ধর 7.5 হয়েছিল আর x2 এর মান হচ্ছে 9.1 ছিল, তাহলে n এর মান আমি 10 নেবো, বোঝা গেল? 10 কেন, তার থেকেও আমি কম নিতে পারি, সেটা ধর মিনিমাম 10 নেবো, আমি বলছি তার থেকে বেশি নিতে পারি, সেটা কম বলছি, তাহলে 10 নেবো। তো এবার যদি x1 x2 মান অন্য হয় তার 15.9 আর হচ্ছে 17 পয়েন্ট সামথিং, তাহলে কিন্তু x1 আর x2 মান কিন্তু 10 নিলে হবে না। তার মানে ওখানে যদি x1 x2 চেঞ্জ হয়ে যায় এই n এর মান চেঞ্জ হয়ে যাবে, তার মানে এখানে ডেল্টা ডিপেন্ডিং অন n, এখানে n পাবো ক্যাপিটাল N and n ডিপেন্ডিং অন x1 x2, therefore ultimately delta depending on x1 and x2 পাচ্ছি। বাট হেয়ার
যে ডেল্টা ডিপেন্ডিং অন এপসাইলন অনলি, কারণ 2a ইজ কনস্ট্যান্ট, 2a ইজ দ্য লেন্থ অফ দ্য ইন্টারভাল হোয়ার দ্য ফাংশন ইজ ডিফাইন্ড। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? দেয়ারফোর আমার এই অংশটা, ইফ উই কনসিডার এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার ডিফাইন্ড অন সাম ক্লোজড ইন্টারভাল আই, দেন আমি পেয়ে যাব এফ এক্স is continuous in that interval. But if we consider fx depending on whole real line, defined on whole real line r, then fx is not uniformly continuous. But fx is uniformly continuous when we consider the interval I is this form, in this form. ঠিক আছে, তাহলে fx is continuous both কেসে ছিল। লক্ষ্য করে দেখ, fx কন্টিনিউয়াস ছিল, fx equal to x square, এটা এভরিওয়ার কন্টিনিউয়াস, ফর অল ভ্যালুজ অফ এক্স fx is continuous. But fx equal to x square, it is uniformly continuous when we take the interval like this minus a to a। কেউ মেবি এটা নিতে পারে, a to b নিতে পারিস, পার্টিকুলার ইন্টারভাল a to b নিতে পারিস, এমন নয় হচ্ছে মাইনাস a to a নিতে হবে, সর্বদা মাইনাস a to a নিতে হবে এমন কোনো কথা নেই। তখন এটা হয়ে যেত, এই যে এটার যে লেন্থ, এটার লেন্থ বি মাইনাস এ, তখন এটা 1/2 ইন্টু বি মাইনাস এ হতো, 2 মানে সরি 2 ইন্টু বলছি ε/b মাইনাস এ হতো, লেন্থ হয়ে যায়, এটা লেন্থ অফ দ্যাট ইন্টারভাল হয়ে যায় নিচে। বোঝা গেল? তাহলে ইফ উই কনসিডার দ্যাট ইন্টারভাল এ বি, তখন এটা ডেল্টা ইকুয়াল টু ε/b মাইনাস এ হয়ে যেত। বোঝা গেল? তার মানে ব্যাপারটা, ইফ উই কনসিডার দ্য ইন্টারভাল আই ইজ এ ক্লোজড ইন্টারভাল, দেন আমি দেখতে পাচ্ছি এফ এক্স ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। বাট ইফ উই কনসিডার দ্য ইন্টারভাল আই অ্যাজ এ হোল রিয়েল লাইন, হোল রিয়েল নাম্বার সেট, দেন আমি ইউনিফর্মলি কন্টিনিউয়াস আমি পাচ্ছি না। তার মানে কন্টিনিউয়াস ফাংশন এইখানে, এটা একটা উদাহরণ মাত্র, আমরা একটু পরে থিওরেম করব। একটা কন্টিনিউয়াস ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতেও পারে, না হতেও পারে, একটু পরেই আমি করব। বাট ইট ইজ, যদি কন্টিনিউয়াস অন সাম ক্লোজড ইন্টারভাল হয়ে যায়, তাহলে ইট ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস, বাট একটা কন্টিনিউয়াস ফাংশন মে অর মে নট বি কন্টিনিউয়াস। একটা কন্টিনিউয়াস ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে ইফ ইট ইজ ডিফাইন্ড অন সাম ক্লোজড ইন্টারভাল। বোঝা গেল? ক্লোজড ইন্টারভালে যদি কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। একটু পরেই করব, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা থিওরেম। বোঝা গেল? এই একটা উদাহরণ। আরও কিছু উদাহরণ আছে এখানে, দেখবে যে এফ এক্স ইকাল টু 1/x, ঠিক আছে, এগুলো নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে বলেছে। এফ এক্স ইকাল টু সাইন অফ 1/x, এই প্রুফগুলো কঠিন নয়। দেখ, সাইন অফ 1/x আমরা অলরেডি করেছি, সাইন অফ 1/x ইজ নট কন্টিনিউয়াস। আচ্ছা, নট কন্টিনিউয়াস হলে নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবেই। একটা ফাংশন যদি কন্টিনিউয়াস নাই হয়, তাহলে ইউনিফর্ম কন্টিনিউটির প্রশ্নই নেই। বোঝা গেল? প্রথম কথা, কন্টিনিউয়াস হতেই হবে। এবার কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভাল হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যায়। বোঝা গেল? তাহলে এই সাইন অফ 1/x এই উদাহরণগুলো এবার তোরা দেখে নিবি। এরপরে আমি পরপর দুটো উদাহরণ আছে, পরে সাইন 1/x দেখাতে বলে নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, একদম প্রুফ ইজ সিমিলার। ওই যে আগের যেরকমভাবে নট কন্টিনিউয়াসের প্রুফ করা হয়েছিল, সেরকমই প্রুফ। এর মধ্যে প্রুফের মধ্যে কোনো পার্থক্য নেই, ব্যাপারটা এরকম। তার মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলতে কি বুঝলাম? একটা ফাংশন এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইন সাম সার্টেন ইন্টারভাল আই, হ্যাঁ, দেন কি হবে? দেয়ার এক্সিস্ট এ, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট মডিউলাস অফ fx মাইনাস fy, এরকমও লিখতে পারিস, বা fx1 মাইনাস fx2 একই ব্যাপার, fx মাইনাস fy লেস দ্যান এপসাইলন হোয়েন এভার মড অফ x মাইনাস y লেস দ্যান ডেল্টা, ডেল্টা ডিপেন্ডিং অনলি অন এপসাইলন। পার্থক্য এইটুকু। পরে থিওরেমে আসি এবার, ঠিক আছে? থিওরেম হচ্ছে 8.5.7 যেটা আছে, থিওরেম 8.5.7, এই থিওরেমটা। এই থিওরেমটা কি বলেছে? এ ফাংশন এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইন সার্টেন ইন্টারভাল, দেন ইট ইজ নেসেসারিলি কন্টিনিউয়াস। মানে ইউনিফর্ম কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস হবেই। একটা ফাংশন এফ যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে কোথায়? আই এ যদি হয়, ঠিক আছে, তাহলে এটা হবে কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে? প্রুফ ইজ ভেরি সিম্পল, বাট নেক্সট প্রুফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব সোজা প্রুফ। আচ্ছা, ইউনিফর্মলি কন্টিনিউয়াস মানে কি? ইউনিফর্মলি কন্টিনিউয়াসের বাই ডেফিনেশন অফ ইউনিফর্ম কন্টিনিউটি কি হয়ে যাবে? ফর এনি এপসাইলন, সিন্স এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আই, যে দেওয়ার পর কি হবে? ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a delta greater than 0
such that কি হবে মডুলাস fx মাইনাস fy, এটা লেস দ্যান এপসাইলন হোয়েন এবার মড অফ x মাইনাস y লেস দ্যান ডেল্টা, এটা হবে। এবার কন্টিনিউয়াস দেখাতে হবে। আচ্ছা আমরা যখন কন্টিনিউয়াস বলি পার্টিকুলার একটা পয়েন্টে বলি, লেট আমি ধরে নিলাম লেট x0 বি এনি পয়েন্ট বিলংস টু দ্যাট ইন্টারভ্যাল i। যদি আমি দেখিয়ে দিই x0 বি আরবিট্রারি পয়েন্ট, ইফ x0 if f is continuous on that arbitrary point মানে continuous at that arbitrary point x0, then fx is continuous on i হয়ে যাবে, টোটাল ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে দেখ এটা কিছুই না, জাস্ট যেহেতু ইউনিফর্মলি কন্টিনিউয়াস এটা হয়, এখানে এক্স ওয়াই কি আছে, এক্স ওয়াই সম্বন্ধে কী বলা আছে, এক্স ওয়াই কিন্তু দুটো এলিমেন্টস এক্স কমা ওয়াই বিলংস টু কিন্তু আই, এছাড়া এক্স ওয়াই কি কিচ্ছু বলা নেই, এক্স ওয়াই এনি দুটো এলিমেন্ট যেটা হচ্ছে আয়ের এলিমেন্ট, ঠিক আছে। এক্স ওয়াই কিন্তু এখানে নির্দিষ্ট নয়, মানে হচ্ছে ফর এনি ইফ ওই এক্স ওয়াই দুটো পজিটিভ। এবার এক্স ওয়াই এর জায়গায় ইফ উই পুট ওয়াই ইকাল টু x0, if we take y equal to x0, when xy belongs to i element, if we take y equal to x0, then put here y equal to x0, a relation is since uniformly continuous, put here y equal to x0, if we put y equal to x0, then পেয়ে যাবে fx minus fx0 এটার mod this less than epsilon হবে whenever mod of x minus x0 less than delta। আচ্ছা এটা হওয়া মানে কন্টিনিউয়াস, কিছু নেই প্রুফে, ঠিক আছে। if we put y equal to x0, then কি হয়ে যাবে for any and x belongs to i arbitrary point থাকবে, then কি হয়ে যাবে মডুলাস অফ fx minus fx0 less than epsilon কখন হবে, whenever x minus x0 less than delta হয়ে যাবে। therefore this shows that f is continuous at x0 and x0 be the arbitrary point in i, therefore f is continuous in i। একটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন কোনো একটা ইন্টারভ্যালে যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে অলওয়েজ সেটা হচ্ছে কন্টিনিউয়াস হয়ে যাবে ওই ইন্টারভ্যালের প্রতিটা পয়েন্টে। কন্টিনিউটি অলওয়েজ পার্টিকুলার পয়েন্টে হয়, ইউনিফর্ম কন্টিনিউটি অলওয়েজ ইন সাম ইন্টারভ্যাল হয়, কোনো না কোনো ডোমেনে হবে, কোনো না কোনো ইন্টারভ্যালে হবে, ঠিক আছে। ব্যাপারটা এরকম। এর পরের থিওরেমটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিওরেম, পরীক্ষায় অনেকবার এসে 8.5.8 থিওরেম 8.5.8, ঠিক আছে। এটা কি বলেছে, এ ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল আই যদি হয় তাহলে দেন এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আই। বুঝছি, একটা ফাংশন ইউনিফর্ম কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস হবেই আমি দেখে নিয়েছি, কিন্তু একটা ফাংশন যদি শুধু কন্টিনিউয়াস হয় তাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতে হবে যদি সেটা ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়। প্রুফ দ্যাট, ঠিক আছে, তো প্রুফ দ্যাট এটা কি ধরে নেওয়া আছে, এফ ইজ কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজ ইন্টারভ্যাল আই ইকুয়াল টু এবি, এই ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস ধরে নেওয়া আছে এফ এক্স। আমাকে দেখাতে হবে উই হ্যাভ টু শো দ্যাট এফ এক্স ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আই, মানে উই হ্যাভ টু শো দ্যাট এফ এক্স ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আই, এটা দেখাতে হবে। আচ্ছা আমি কি করছি, আমি ধরে নিচ্ছি এফ এক্স কন্টিনিউয়াস বাট নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস হচ্ছে বাট ইট ইজ নট ইউনিফর্মলি, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি এফ এক্সটা কন্টিনিউয়াস কিন্তু ইউনিফর্ম কন্টিনিউয়াস নয়। আমায় দেখা যাবে এফ এক্স কন্টিনিউয়াস অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল আই হলে এফ এক্স ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। আমি ধরে নিচ্ছি পসিবল লেট fx is continuous on the closed interval I but not uniformly, মানে কন্টিনিউয়াস বাট ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। আচ্ছা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয় মানে কি, মানে হচ্ছে ফর এভরি ডেল্টা উই ক্যান ফাইন্ড অ্যান এপসাইলন, ঠিক আছে। তো মানে কি হবে, মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়ের ডেফিনেশনটা দেখ 491 পেজে চলে আয়, নন ইউনিফর্ম কন্টিনিউয়াস ক্রাইটেরিয়া, এফ ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইন এ ডোমেন ডি ইফ সাম এপসাইলন গ্রেটার দ্যান 0, ঠিক আছে। তো there exist if some epsilon greater than 0 there exist কি আছে, if some epsilon greater than 0
ফর এনি ডেল্টা গ্রেটার দ্যান জিরো কী হবে, ওই দেয়ার এক্সিস্ট পয়েন্ট x1 x2 উইথ x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা বাট fx1 মাইনাস fx2, মানে ডেল্টাটা আরবিট্রারি হবে, কিন্তু ফর দেয়ারফর ফর এনি ডেল্টা উই ক্যান ফাইন্ড সাম এপসাইলন গ্রেটার দ্যান জিরো অ্যান্ড x1 x2, মানে এখানে x1 x2 কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে তো, দেখবো যে দেয়ার এক্সিস্ট পয়েন্টস x1 x2 উইথ দিস, ঠিক আছে তো, ব্যাপারটা এরকম আরবিট্রারি পয়েন্টস নয় কিন্তু। তার মানে ব্যাপারটা হচ্ছে আমি কোনো একটা এপসাইলন পাবো, আমি বলছি এপসাইলন ইকুয়াল টু এপসাইলন জিরো, আমি এপসাইলন জিরো এটাই ধরে নিচ্ছি, মানে কোনো না কোনো এপসাইলন পাবো, মানে ফর এনি ডেল্টার জন্যে এনি ডেল্টা গ্রেটার দ্যান জিরো কোনো না কোনো এপসাইলন জিরো পাবো, ফর হুইচ ওই জিনিসটা ঘটবে, ওই বল ওই দেয়ার এক্সিস্ট পয়েন্ট কী হবে এক্স কমা এক্স ড্যাশ বলা হচ্ছে, ফর হুইচ এই ঘটনা ঘটবে এক্স মাইনাস এক্স ড্যাশ, সরি ফর হুইচ এক্স মাইনাস এক্স ড্যাশ দিস লেস দ্যান ডেল্টা, বাট এই এফএক্স মাইনাস এফএক্স ড্যাশ এইটা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসাইলন জিরো, মানে ওই এপসাইলনের মানে এপসাইলন জিরো চুজ করা হয়েছে, বোঝা গেল। যেহেতু নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, আমি ধরে নিলাম এফ ইজ কন্টিনিউয়াস ইন সাম ইন্টারভ্যাল আই বাট নট ইউনিফর্মলি, দেয়ারফর ফর এনি ডেল্টা for any delta greater than 0 there exists some epsilon equal to epsilon 0 and the points x1 comma x2 belongs to that interval I, x comma x dash belongs to that interval I such that this less than delta but this greater equal to epsilon 0, তার মানে কি আমি কি পাবো, মানে যে ফর মানে এভরি ডেল্টার জন্য হট এভার দ্য ডেল্টা ইফ উই চুজ ডেল্টা এভরিথিং, যা খুশি একটা ডেল্টা চুজ করবো তার জন্য দুটো পয়েন্ট পাবো x1 এক্স অ্যান্ড এক্স ড্যাশ যেটা আয়ে থাকবে, এবং সাজ দ্যাট x1 এক্স আর এক্স ড্যাশের বিয়োগফলের মডুলাসটা লেস দ্যান ডেল্টা হবে বাট এফএক্স মাইনাস এফএক্স ড্যাশ গ্রেটার ইকুয়াল টু এপসাইলন হবে। এটা যদি হয় আমি চুজ করছি ডেল্টার ডিফারেন্স ফর এনি ডেল্টা ইফ উই চুজ ডেল্টা ইকুয়াল টু 1 হাফ 1/3 1/4 এরকম করে করে পর ডেল্টার মান চুজ করা আছে 1/n এরকম চুজ করা আছে, উই চুজ ডেল্টা ইকুয়াল টু দিস, মানে ফর দিস ভ্যালু অফ ডেল্টা উই ক্যান ফাইন্ড x1 অ্যান্ড x, মানে এইরকম পয়েন্টস হবে ফর দিস ভ্যালু অফ ডেল্টা x, এইটা ফর প্রতিটা ভ্যালুর জন্য, দেয়ারফর আমি এই ঘটনা পেয়ে যাব, মানে দেয়ারফর ফর দিস ভ্যালুজ অফ ডেল্টা আমি পাবো x1 কমা x1 ড্যাশ বিলংস টু I, দুটো পয়েন্ট পাবো সাজ দ্যাট মড অফ x1 মাইনাস x1 ড্যাশ দিস লেস দ্যান 1 হোয়েন এভার, মানে ফর হুইচ এটা বা ফর হুইচ মড অফ fx1 মাইনাস fx1 ড্যাশ এটা গ্রেটার ইকুয়াল টু এপসাইলন 0, আবার যখন ডেল্টার মান এটা ধরছি তাহলে x2 কমা x2 ড্যাশ বিলংস টু I, ফর হুইচ কী হবে x2 মাইনাস x2 ড্যাশ এটার মান লেস দ্যান হাফ পাবো, বাট ফর হুইচ কী হবে fx2 মাইনাস fx2 ড্যাশ এটার মান গ্রেটার ইকুয়াল টু এপসাইলন 0 পাবো, আবার x3 কমা x3 ড্যাশ বিলংস টু I, দুটো পয়েন্ট থাকবে যার জন্য এইটা হবে x3 মাইনাস x3 ড্যাশ দিস লেস দ্যান 1/3 বাট এইটা হবে এটা লেস দ্যান হবে না fx3 মাইনাস fx3 ড্যাশ এটার মড দিস গ্রেটার ইকুয়াল টু এপসাইলন 0 হবে। এরকম করে করে লাস্টেরটা যদি লিখি n, লাস্টের পরে আর লাস্ট নেই আরও আছে পরপর, এটা হচ্ছে xn কমা xn ড্যাশ দুটো পয়েন্ট বিলংস টু I এ থাকবে, ফর হুইচ xn মাইনাস xn ড্যাশ এটা লেস দ্যান 1/n বাট এইটা হয়ে যাবে মডুলাস অফ f অফ xn মাইনাস f অফ xn ড্যাশ দিস গ্রেটার ইকুয়াল টু এপসাইলন 0 হবে। এরকম চলতেই থাকবে, এরপরেও আরও পেয়ে যাব, তার মানে দেখ এইরকম ফর ডেল্টা ডিফারেন্ট মানের জন্য আমি এরকম পরপর চুজ করে ফেলতে পারবো। দেয়ারফর আমি একবারে কি লিখতে পারি, দেয়ারফর উই ক্যান ফাইন্ড টু সিকোয়েন্সেস xn, একটা সিকোয়েন্স আর একটা পাবো xn ড্যাশ, এরকম দুটো সিকোয়েন্স পেলাম, ঠিক আছে তো, যে সিকোয়েন্সগুলো সব I, কারণ x1 ড্যাশ x2 ড্যাশ x3 ড্যাশ সব I এর এলিমেন্ট, এই সিকোয়েন্সগুলো তাহলে I থেকে বানানো হয়েছে, ফর হুইচ কী হয়ে যাবে, ফর হুইচ এটা ঘটনা ঘটবে মডুলাস অফ xn মাইনাস xn ড্যাশ দিস লেস দ্যান 1/n বাট এই ঘটনা ঘটে যাচ্ছে মডুলাস অফ f অফ xn মাইনাস f অফ xn ড্যাশ দিস গ্রেটার ইকুয়াল টু এপসাইলন 0,
মানে এইরকম একটা সিকোয়েন্স হয়ে যাবে, এটা চলতেই তো থাকবে। তখন এন এর মানের ওপর, এন এর মান 1 হলে x1 অ্যান্ড x1 ড্যাশ পাবো, এন এর মান 2 হলে x2 অ্যান্ড x2 ড্যাশ পাবো, এন এর মান 3 হলে x3 অ্যান্ড x3 ড্যাশ পাবো। এইরকম পরপর দুটো জিনিস পাবো। তাহলে দুটো সিকোয়েন্স আমি পেয়ে যাব। সেই সিকোয়েন্সগুলো কি হবে, সিকোয়েন্সগুলো এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে অ্যান্ড এটা হবে। এবার দেখ সিকোয়েন্সগুলো কি, এক্স এন যে সিকোয়েন্স এটা কিন্তু সব এলিমেন্টগুলো আই এর মধ্যে নেওয়া হয়েছে, এলিমেন্টগুলো আই এর। তাহলে এক্স এন এর হট এভার ফর অল এন এর জন্য এই এক্স এন এর মান কিন্তু এ থেকে বি এর মধ্যে, কারণ আইটা ছিল এ বি। তাহলে এক্স এন যেহেতু এটা দেওয়ার পর এক্স এন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, এক্স এন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। এক্স এন যদি বাউন্ডেড সিকোয়েন্স হয়, আচ্ছা বাউন্ডেড সিকোয়েন্সের একটা প্রপার্টি আমি করেছিলাম, এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, বা ক্লাস্টার পয়েন্ট পড়েছিলিস একই ব্যাপার। কারণ হচ্ছে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, যে সাবসিকোয়েন্সটা যে পয়েন্টে কনভার্ট করে সেই পয়েন্টটাকে ক্লাস্টার পয়েন্ট বলে। তাহলে আমরা হচ্ছে বোলজানো-ওয়েস্ট্রাস প্রপার্টি অফ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারসের জন্য, এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। সিন্স xn is a bounded sequence, it should not শুধু xn নয়, xn dash also bounded sequence, কারণ হচ্ছে xn dash ওটা এলিমেন্টটা সব কোথায় i এর মধ্যে নেওয়া হয়েছে। তাহলে xn dash গুলো সবগুলোই কিন্তু হচ্ছে এইটাতে a থেকে b এর মধ্যে আছে। তাহলে প্রথমে xn এর কথা বলছি, since xn is a bounded sequence, therefore xn এর একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। ঠিক আছে, আমি বলছি xn এর কনভার্জেন্ট সাবসিকোয়েন্সটা xn কে b এর সাবসিকোয়েন্স, ঠিক আছে তো, যেটা কনভার্জেন্ট। আমি বলছি কনভার্ট করছে বিটা একটা পয়েন্টে। সিমিলারলি এই এক্স এন ড্যাশও একটা যেহেতু কনভার্জেন্ট এক্স এন ড্যাশও যেহেতু একটা বাউন্ডেড সিকোয়েন্স, দেয়ারফর এক্স এন এরও একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, এক্স এন ড্যাশেরও একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স হবে, সেটা আমি ধরলাম এক্স এন কে ড্যাশ, এটা আমি ধরে রাখলাম। এবার আমি ধরছি এই দিস সাবসিকোয়েন্স যেহেতু কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, সিন্স এক্সএন ইজ বাউন্ডেড, দেয়ারফর বাই বোলজানো-ওয়েস্ট্রাস প্রপার্টি তুই এটাও বলতে পারিস, বা ক্লাস্টার পয়েন্টের ডেফিনেশন থেকেও বলতে পারিস, বোলজানো-ওয়েস্ট্রাস প্রপার্টি অফ এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, দেয়ার এক্সিস্ট এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স এক্স এন কে অ্যান্ড লেট বিটা বি লিমিটস, বা এক্স এন কে কনভার্জেন্স টু দ্য পয়েন্ট বিটা, এক্স এন কে বিটা পয়েন্টে কনভার্ট করছে। আচ্ছা এক্সএনকে যদি বিটা পয়েন্টে কনভার্ট করে, তাহলে লক্ষ্য করে দেখবি এই যেহেতু এইগুলো এই তোর ব্যাপারটা বল, এই এক্স এনকে এগুলো সব গেটার ইকাল টু এ, অ্যান্ড হচ্ছে এক্স এনকে এর মান এটাও তাই হয়ে যাবে লেস দ্যান ইকাল টু বি, কারণ এন যদি হচ্ছে এ থেকে বি এর মধ্যে থাকে, তাহলে এক্স এনকেটা কী থাকবে, সব এ থেকে বি এর মধ্যে থাকবে। এ থেকে বি এর মধ্যে থাকলে তাহলে বিটা যেটা হবে, বিটা অ্যাকচুয়ালি হয়ে যাবে লিমিট, আমি বলতে চাইছি কে টেন্স টু ইনফিনিটি, এক্স এনকে যেহেতু কনভার্জেন্ট বলেছি, এটাও কিন্তু তাহলে বিটা, কিন্তু বিটার মানটাও তোর আলটিমেটলি এ থেকে বি এর মধ্যে থেকে যাবে, বিটাও কি হয়ে যাবে, দেয়ারপর বিটা ইজ এ পয়েন্ট ইন দ্য ক্লোজড ইন্টারভাল আই, দেয়ারপর আমি বলতে পারি যে সিন্স এক্স এন ইজ এ বাউন্ডেড সাবসিকোয়েন্স, দেয়ারপর বাই বোলজানো-ওয়েস্ট্রাস প্রপার্টি দেয়ার এক্সিস্ট এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, let xn k and it converges to a point beta, then beta also belongs to that interval I. বিটা কোথায় চলে যাবে, আই এ চলে যাবে। এইবার দেখ আই এ যদি চলে যায়, তোর বলা ছিল কি আই এ যদি একটা সিকোয়েন্স চলে যায় পয়েন্ট থাকে, আই এ এফটা কন্টিনিউয়াস, এফ সম্বন্ধে কি বলা ছিল, এফ বলা ছিল এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন আই, কন্টিনিউয়াস যদি অন আই হয়, তাহলে বিটা যেহেতু আই এর পয়েন্ট, তাহলে এফ এক্স ইজ কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস অ্যাট বিটা পয়েন্টেও কন্টিনিউয়াস হবে, ঠিক আছে তাই বিটা পয়েন্টেও কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। এইবার দেখ এইখান থেকে এইটা পেলাম, এবার দেখ এইখান থেকেও এই সিকোয়েন্সটাও তোর হচ্ছে আই এন এর একটা সিকোয়েন্স ছিল, এই সিকোয়েন্সটাও আই এর একটা সাবসিকোয়েন্স ছিল, আই এর একটা সিকোয়েন্স ছিল আই এর মধ্যে, সেখান থেকেও বাউন্ডেড ছিল, বাউন্ডেড হলেও এখানেও একটা সাবসিকোয়েন্স পাবো, এই যে এক্স এন কে ড্যাশ, তাহলে এটাও কনভার্জ করবে কোনো না কোনো পয়েন্টে, আমি ক্লেম করছি দিস কনভার্জ করবে এই সেম পয়েন্ট বিটাতে, মানে এই সিকোয়েন্সটা যে জায়গায় কনভার্জ করবে এই সিকোয়েন্সটাও সেম জায়গাতে কনভার্জ করবে, আমি বলছি তার মানে দেখাতে হবে, উই হ্যাভ টু শো দ্যাট মানে এক্স এনকেটা কনভার্জ করলো যে জায়গায় বিটাতে আমি ধরে নিয়েছিলাম, তাহলে এবং বিটা বিলংস টু আই এ পেয়ে গেলাম। সিমিলারলি আমি বলতে চাইছি এই এক্স এন ড্যাশের যেহেতু বাউন্ডেড, দেয়ারপর এর যে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স এক্স এন কে ড্যাশ ধরেছি, দিস
অলসো কনভার্টস টু এ পয়েন্ট, সেম পয়েন্ট বিটা, সেম পয়েন্টে কনভার্ট করবে। তাহলে প্রথমে সেটা দেখাই সেম পয়েন্টে কিভাবে কনভার্ট করছে। তাহলে সেম পয়েন্টে কনভার্ট করা মানে আমি এইটা বার করছি, মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে ড্যাশ, এটা বার কর। এটা সমান লেখা যায় মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে প্লাস এক্স এন কে মাইনাস হচ্ছে এক্স এন কে ড্যাশ, এটা। তাহলে এইটা লেস ইকুয়াল টু লেখা যায় মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে প্লাস মডুলাস অফ হচ্ছে এক্স এন কে মাইনাস এক্স এন কে ড্যাশ। তাহলে মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে এটা ড্যাশ, এটা লেস ইকুয়াল টু পেলাম এই জিনিসটা মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে প্লাস মডুলাস অফ এক্স এন কে মাইনাস হচ্ছে এক্স এন কে ড্যাশ, ভেঙে দিলেছি। আচ্ছা আমার এইটা অলরেডি পেয়ে গেছিলাম, লিমিট হচ্ছে কে টেন্স টু ইনফিনিটি এক্স এন কে, দিস ইজ বিটা, এটা আমি পেয়েছিলাম, এটা ধরাই ছিল আমার। বাট আবার দেখ আমরা এই যে সিকোয়েন্সগুলো এক্স এন বা এক্স এন ড্যাশ, এই দুটো সিকোয়েন্স যেভাবে কনস্ট্রাক্ট করেছি সেই সিকোয়েন্সের প্রপার্টি একটা আছে এক্স এন মাইনাস এক্স এন ড্যাশ এর বিয়োগফলটা কিন্তু লেস দ্যান 1/n। বাই আর কনস্ট্রাকশন সিকোয়েন্সগুলো যেভাবে কনস্ট্রাক্ট হয়েছিল সেটা কি করতে গেছিল, সেটা দেখবে হচ্ছে ওই দুটো পয়েন্ট ছিল না, মানে এইটা বাট ওইটা ছিল এফ এক্স এন মাইনাস এফ এক্স এন ড্যাশ, মানে এইটা ছিল উইথ এইটা ছিল এফ এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ড্যাশ, এটা গেটার ইকুয়াল টু এপসাইলন জিরো। এটা আমার এখন লাগছে না, আমার এইটা লাগছে। তাহলে এইটা যদি এটা হয় তাহলে এখান থেকে তো আমি এটা বলতে পারবো এক্স এন কে মাইনাস এক্স এন কে ড্যাশ দিস লেস দ্যান 1/n কে, মানে এখানে যদি এন এর জন্য যদি 1/n হয় তাহলে এটা কি হবে লেস দ্যান 1/n কে, তাহলে আলটিমেটলি এইটার মান লেস দ্যান 1/n কে লিখতে হবে। দেয়ারফর দিস ইমপ্লাইজ মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে ড্যাশ দিস লেস দ্যান মড অফ বিটা মাইনাস এক্স এন কে, এটা প্লাস 1/n কে, 1/n কে। এইবার লক্ষ্য করে দেখ এইটার লিমিট তো বিটা, এইটার লিমিট মানে হচ্ছে লিমিট হচ্ছে কে টেন্স টু ইনফিনিটি হচ্ছে এক্স এন কে, দিস ইজ বিটা। তার মানে কি অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি এন কে টেন্স টু বিটা, ঠিক আছে। অ্যান্ড অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি 1/n কে কোথায় যাবে, টেন্স টু জিরো। এই যে কে যদি ইনফিনিটিতে চলে যায় 1/n কে কোথায় চলে যাবে, টেন্স টু জিরো। লক্ষ্য করে দেখ তার মানে দিস মডুলাস এইটা এটা যেটা বিটাতে চলে যাচ্ছে মানে আলটিমেটলি এটা জিরো, মানে লেস দ্যান তো জিরো হতো না, তার মানে ইকুয়াল টু জিরো। তার মানে কি হয়ে যাবে, মানে ইফ উই টেক লিমিট অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি, এই রিলেশনে যদি ইফ উই টেক লিমিট অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি, তাহলে ক্লিয়ারলি তুই দেখতে পাবি হচ্ছে এক্স এন কে ড্যাশ টেন্স টু বিটাতে চলে আসবে। বোঝা গেল এই জায়গাটা বুঝেছিস? হ্যালো, হ্যাঁ, তাহলে ব্যাপারটা এই জিনিসটা, তার মানে লক্ষ্য করে দেখ আমি তার মানে এখনো পর্যন্ত দুটো জিনিস পেয়েছি, মানে আমি ইউনিফর্ম কন্টিনিউয়াস দেখাবো যদি হচ্ছে ফাংশনটা ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়, ইউনিফর্ম কন্টিনিউয়াস দেখাবো যদি ফাংশনটা ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়। তার জন্য আমি কি ধরে নিলাম, ই পসিবল লেট এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল আই বাট নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলো বাট ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। তাহলে যেহেতু নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, দেয়ারফর ফর এনি ডেল্টা গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট অ্যান এপসাইলন ইকুয়াল টু এপসাইলন জিরো ধরেছি, অ্যান্ড দ্য পয়েন্টস x1 and x2 বিলংস টু আই সাচ দ্যাট এইটা হবে বাট এটা গ্রেটার দ্যান এপসাইলন জিরো হবে, মানে x1 মাইনাস x মাইনাস এক্স ড্যাশের মড লেস দ্যান ডেল্টা হবে বাট এফ এক্স মাইনাস এফ এক্স ড্যাশের লেস দ্যান এফ। এইবার কি করছি, এটা যেহেতু ফর এনি ডেল্টা আমি কি করছি ডেল্টার ডিফারেন্ট ভ্যালু চুজ করছি 1/2 1/3 1/4 1/n and so on. Then for every values of delta there exists some epsilon জিরোর কথা বলছি, তার মানে কি for these values of if we consider delta equal to 1 then there exists x1 and x1 dash in I for which this less than 1 but এটা greater equal to epsilon জিরো। Again for this value of if delta equal to half এর জন্য এই x1 and x2 and x2 ড্যাশ পাবো such that এটা ঘটবে বাট এটা গ্রেটার দ্যান এপসাইলন হবে। সিমিলারলি পর সব করে গেলে আমি কি পেয়ে গেলাম, দুটো সিকোয়েন্স পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম xn আর একটা xn ড্যাশ, যেগুলো সব i এর সিকোয়েন্স, i এর থেকে নেওয়া হয়েছে, ফর উইচ xn মাইনাস xn ড্যাশ লেস দ্যান 1/n and xn মাইনাস xn ড্যাশ গ্রেটার ইকুয়াল টু এপসাইলনটা ফর অল n বিলংস টু কিন্তু n এর জন্য এটা ঘটবে। Therefore আমি পেয়ে যাচ্ছি xn is a sequence of in and xn dash also a sequence of in,
ঠিক আছে তো, therefore xn is bounded sequence, xn dash also bounded sequence. 6xn is a bounded sequence, therefore by Bolzano-Weierstrass property xn must have a convergent subsequence. আমি ধরে নিচ্ছি xn কে be a convergent subsequence of that sequence xn and xn কে converges to the point beta. বিটা পয়েন্টে কনভার্ট করছে। সিন্স এভরি এলিমেন্ট অফ xn বিলংস টু দ্যাট ইন্টারভ্যাল i বা xn, দেওয়ার xn কেও সব a থেকে b এর মধ্যে থাকবে, a থেকে b এর মধ্যে থাকলে তার লিমিট যেহেতু বিটা, বিটাও বিলংস টু দ্যাট ইন্টারভ্যাল হবে। ঠিক আছে তো, অ্যান্ড xn কে লিমিট হচ্ছে বিটা হবে। এইগুলো আমি পেলাম। দেন আমি বলছি কি এই xn কে ড্যাশ যেটা আমি সাবসিকুয়েন্স এখানে ধরেছি, যেহেতু এখানে আগের মতোই, যেহেতু দিস ইজ এ কনভার্জেন্ট, দিস ইজ বাউন্ডেড সিকোয়েন্স xn dash, therefore it has also a convergent subsequence by Bolzano-Weierstrass property. আমি ধরলাম xn কে dash be the convergent subsequence of xn dash, xn কে ড্যাশটা হচ্ছে xn dash এর convergent subsequence। আমি বললাম কি যে this xn কে dash also converges to the same point beta, same point beta তে কনভার্জ করবে। সেটা দেখানোর জন্য আমি কি করলাম, আমি হচ্ছে এই ডিফারেন্সটা বার করলাম, এই বিটা মাইনাস xn কে ড্যাশ। যদি এটা দেখাতে পারি দিস ডিফারেন্স টেন্ডস টু 0 অ্যাজ কে টেন্ডস টু ইনফিনিটি, দেন xn কে ড্যাশ টেন্ডস টু হচ্ছে বিটা হয়ে যাবে। সেটা দেখানোর জন্য আমি এই কিভাবে দেখালাম দেখেছিস, xn কে ড্যাশ xn কে প্লাস মাইনাস করলাম, মডটা ভেঙে দিলাম, মড ভেঙে দিলে আমি এইটা যেহেতু অলরেডি কনভার্ট করছে xn কে টেন্ডস টু বিটা, অ্যান্ড এইটার ডিফারেন্স যেহেতু 1/n কে হয়ে যাবে, কারণ অলরেডি বাই আওয়ার কনস্ট্রাকশন অফ দ্য সিকোয়েন্স xn অ্যান্ড xn ড্যাশ আমরা দেখে নিয়েছি xn মাইনাস xn ড্যাশ লেস দ্যান 1/n, দেন সেখান থেকে পাবো xn কে ড্যাশ মাইনাস xn কে মাইনাস xn কে ড্যাশ 1/n কে ড্যাশ 1/n কে পাবো। তারপর দিস টেন্স টু দ্যাট অ্যাকচুয়ালি 0 চলে আসে অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি, অ্যান্ড দিস টেন্স টু হচ্ছে 0 অ্যাজ হচ্ছে কি হচ্ছে, যেহেতু কে টেন্স টু ইনফিনিটি জানে n কে টেন্স টু xn কে টেন্স টু বিটা, দেয়ারপর আলটিমেটলি কি হচ্ছে ওই xn কে ড্যাশ টেন্স টু বিটা পেয়ে গেলাম। মানে আলটিমেটলি যে দুটো সিকোয়েন্স পেয়েছিলাম, দুটো সিকোয়েন্সের এই যে xn অ্যান্ড হচ্ছে xn ড্যাশ, এই দুটো সিকোয়েন্স যেটা কার আই এর মধ্যে থেকে পেয়েছিলাম, তার দুটো সাবসিকোয়েন্স, একটা পেলাম xn কে, এটা সাবসিকোয়েন্স, এটার একটা সাবসিকোয়েন্স পেলাম xn কে ড্যাশ, বোথ সেম জায়গায় কনভার্ট করছে, বোথ সেম পয়েন্টে বিটাতে কনভার্ট করছে, আর দূর আমি পেয়ে গেছি। ঠিক আছে তো, এবার বিটা কোথাকার পয়েন্ট, বিটা বিলংস টু হচ্ছে আই। বিটা যদি আইএ হয়, বিটা যদি আইএ হয় তাহলে নিশ্চয় আই এর এভরি পয়েন্টে কী ছিল, আই এর এভরি পয়েন্টে তোর হচ্ছে এফটা কন্টিনিউয়াস বলা ছিল, আই এর এভরি পয়েন্টে এফটা কন্টিনিউয়াস ছিল। দেওয়ার পর আমি যদি এইটা বার করি এফ অফ এক্স, মানে আলটিমেটলি এই জিনিসটা পেলাম, লিমিট কে টেন্স টু ইনফিনিটি যে এক্স এন কে এফ অফ এক্স এন কে, সরি এই এক্স এন কে আমি পেলাম হচ্ছে এক্স এন কে মান তুই পেয়ে গেলি হচ্ছে বিটা, আবার লিমিট এটাও পেয়েছি, লিমিট কে টেন্স টু ইনফিনিটি যে এক্স এন কে ড্যাশ দিস ইজ অলসো বিটা। আরে এইটা যদি হয় এখান থেকে আমি এটা বলতে পারি লিমিট যে কে টেন্স টু ইনফিনিটি এফ এক্স এন কে এটা ইকুয়াল টু এফ বিটা, অ্যান্ড দিস এখান থেকেও বলতে হয় লিমিট কে টেন্স টু ইনফিনিটি যে এফ এক্স এন কে ড্যাশ দিস ইজ অলসো এফ অফ বিটা। ঠিক আছে, এটা বিটা পাওয়া যাবে, ফাংশনাল লিমিট এই জিনিস হবে। দেন এইখান থেকে দেখ এই জিনিসটা এফ অফ এক্স এন কে মাইনাস এফ অফ এক্স এন কে ড্যাশ, এটা বলা আছে এটা টেন্স টু চলে যাবে এফ অফ বিটা মাইনাস এফ অফ বিটা, এটাতে চলে যাবে, মানে এটা যদি হয় তাহলে দিস টেন্স টু অ্যাকচুয়ালি 0, এটাতে 0 চলে যাবে, এটাতে 0 চলে যাবে, কারণ এইটা হয় যে এই জিনিসটা হয়, মানে যদি এটা হয় এই জিনিসটা কন্টিনিউয়াস ফর এভরি কন্টিনিউয়াস ফাংশনের জন্য এই জিনিসটা চলে আসবে। এফ যদি একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে বিটা পয়েন্টে এবং এফ যদি কন্টিনিউয়াস ফাংশন হয়ে যায় তাহলে ওই এফ অফ এক্স এন হয়ে যাবে ওই সেম পয়েন্টে এফ অফ, মানে ব্যাপারটা এরকম যে এক্স এন একটা সিকোয়েন্স কনভার্জেস টু কোনো একটা পয়েন্ট আলফা হয়, এবং এফ যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে যায় তাহলে এফ অফ এক্স এন কনভার্জেস টু হয়ে যাবে এফ আলফা, এটা হয়। ঠিক আছে তো, দেয়ারপর তুই এইখান থেকে তুই বলতে পারছিস কি যে এইটার মান যাকে এইটা টেন্স টু 0, দেয়ারপর তুই এটাকে বলছি এফ অফ এক্স এন কে মাইনাস এফ অফ এক্স এন কে ড্যাশ এর মডিউলাসের মান এটা 0তে চলে যাচ্ছে,
এটা জিরোতে চলে যাচ্ছে। বাট তোর বাই আওয়ার কনস্ট্রাকশন আমাদের যেভাবে কনস্ট্রাক্ট করেছিলাম এইগুলোতে এরকম হওয়া উচিত ছিল এফ অফ এক্স এন কে মাইনাস এফ অফ এক্স এন কে ড্যাশ, এটার মানটা এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসাইলন জিরো হওয়া উচিত ছিল। কারণ হচ্ছে হোয়াট এভার দ্য ভ্যালু অফ এন, তার জন্য এটা গ্রেটার ইকুয়াল টু এপসাইলন হওয়া উচিত ছিল। ঠিক আছে? তো আমাদের এই যে এক্স এন কে যে সিকোয়েন্সগুলো ছিল সেটাতে এরকম ছিল এই যে এক্স এন মাইনাস এক্স এন ড্যাশ এর মান লেস দ্যান ডেল্টা, বাট এফ অফ এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ড্যাশ এটা ছিল হচ্ছে গ্রেটার ইকুয়াল টু এপসাইলন। এবার হচ্ছে সেটা যদি এন এর জায়গায় এন কে বসানো থাকে একই ব্যাপার হবে, এন এর জায়গায় এফ এক্স এন কে মাইনাস এফ এক্স এন কে ড্যাশ দিস গ্রেটার ইকুয়াল টু এপসাইলন জিরো হওয়া উচিত ছিল, বাট এটা টেন্স টু জিরো, বাট এপসাইলন জিরো এটা কিন্তু গ্রেটার দ্যান একটা জিরো নাম্বার। ঠিক আছে? দিস ইজ এ কন্ট্রাডিকশন। এইখানে যেটা আমি পৌঁছেছি দিস ইজ এ কন্ট্রাডিকশন, মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই দুটোর বিয়োগফলের মডুলাসের মান জিরোতে চলে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল আমরা যদি নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস ধরি আমার অ্যাকচুয়ালি হওয়া ছিল এই দুটোর বিয়োগফলের মান এপসাইলন জিরোর থেকে বড় হওয়া উচিত ছিল। তাহলে দিস ইজ এ কন্ট্রাডিকশন। দেয়ারফর কন্ট্রাডিকশন মানে আমি যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়। যেটা ধরেছিলাম বলতে কি আমি ধরেছিলাম হচ্ছে এফ ইজ কন্টিনিউয়াস অন আই বাট নট ইউনিফর্মলি, দেয়ারফর কি হয়ে যাবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তার মানে এত দূর পর্যন্ত যেটা করলাম একটা দুটো সাবসিকুয়েন্স কনস্ট্রাক্ট করলাম এক্স এন কে অ্যান্ড এক্স এন কে ড্যাশ যেটা বিটা পয়েন্টে কনভার্ট করে, দেন এই ডিফারেন্সটা বার করলাম এক্স এন কে মাইনাস এটা গ্রেটার ইকুয়াল টু এপসাইলন জিরো হতে হতো বাই আওয়ার কনস্ট্যান্ট, মানে আমি যেটা ধরেছিলাম ইফ পসিবল লেট করে যেটা ধরেছিলাম, বাট আমি দেখতে পেলাম দিস টেন্স টু জিরো, দিস টেন্স টু জিরো হলে তার গ্রেটার ইকুয়াল টু এপসাইলন হয় না, এপসাইলন জিরো হয় না, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। হুইচ ইজ এ কন্ট্রাডিকশন মানে আমি যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়। আমি কি ধরেছিলাম? আমি ধরেছিলাম যে একটা ফাংশন ইজ কন্টিনিউয়াস ইন আই বাট নট ইউনিফর্মলি, নট ইউনিফর্মলি, কারণ এটা ট্রু নয়, মানে এইটা ধরেছিলাম মানে নট ইউনিফর্মলি হওয়ার জন্য এই পাশেরটা হয়ে গেছিলো, দেওয়ার পর তার মানে এটা 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 যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়, যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়, দেওয়ার পর ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। বোঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট প্রুফ, এটা পড়বি। আচ্ছা, ইনভার্স ফাংশন আমাদের করার দরকার নেই, এরপরে যেটা আছে সেই দুটো একটু করে নিস, আমি এটা করাচ্ছি না, এর পরের চ্যাপ্টারে আমি পড়াবো কন্টিনিউটি অ্যান্ড মনোটোনিসিটি বলে যেটা আছে, যেটা হচ্ছে এই যে এই থিওরেম 8.5.10 পেজ নাম্বার 499 499 পেজে 8.5.10 অ্যান্ড থিওরেম 8.5.11 এ দুটো খুব সিম্পল থিওরেম, এ দুটো তুই করে নিস মানে স্ট্রিক্টলি হয়ে যায়। ঠিক আছে? তো মানে যদি এরকম ঘটনা এফ ইজ কন্টিনিউয়াস ইন সাম ইন্টারভাল এ টু বি ক্লোজ ইন্টারভাল অ্যাজিউম ইজ ভ্যালু অফ এফ অ্যান্ড এ বি জাস্ট ওয়ান্স, মানে একবারই যদি অকার করে তাহলে ইজ স্ট্রিক্টলি মনোটোন। অলরেডি এটা দিয়ে ছবি আমি এঁকেছিলাম কতদিন, মানে ব্যাপারটা কি কোনো একটা ফাংশন আমি বলে দিচ্ছি একটুখানি প্রুফটা তোরা করবি, মানে একটা ফাংশন ধর এফ এক্স হচ্ছে বলা আছে এ থেকে বি এর মধ্যে এই ক্লোজ ইন্টারভালে বলা আছে এফ এ অ্যান্ড এফ বি যে ভ্যালুগুলো এফ এ অ্যান্ড এফ বির মধ্যে একবারই অ্যাজিউম করে, মানে কি ব্যাপারটা ধর যদি এরকম হয় ফাংশনটা, মানে এটা ধর এফ এ হাইট এটা ধর এফ বি হাইট, যদি একবারই অ্যাজিউম করে মানে মানে ব্যাপারটা যদি এইরকম হয় লক্ষ্য করে দেখ, এটা যদি এফ এ হাইট এতে এফ বি হাইট, তাহলে এই যে কোনো একটা ভ্যালু এফ এ থেকে এফ বির মধ্যে আমি যদি এফ বিটা বলি দেখ এই এফ বিটা এই জায়গায় আছে এই জায়গায় 3বার হয়ে গেল, আবার যদি এফ এটা বলি দেখ লক্ষ্য করে দেখ এই জায়গায় অ্যাটেন্ড করছে, বা অন্য কোনো ইন্টারমিডিয়েট ভ্যালু দেখ এই জায়গায় 3 জায়গায় অ্যাটেন্ড করছে। কিন্তু যদি ফাংশনটা যদি স্ট্রিক্টলি মনোটন হয়, স্ট্রিক্টলি মনোটন মানে আইদার ক্রমশ কমেছে অথবা হচ্ছে ক্রমশ যদি উল্টো হয়, ক্রমশ যদি বেড়েছে হয়ে যায়, ক্রমশ যদি বেড়েছে হয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে ওই একটা ভ্যালু একবারই হবে, কোনো না কোনো একটা পয়েন্টে দেখ যে কোনো লাইন টান দেখ একটা জায়গায় ইন্টারসেক্ট করবে এর মধ্যে। ঠিক আছে? এটাই বলেছে, মানে যদি কোনো ফাংশনটার এফ এ অ্যান্ড এফ বির মধ্যে ভ্যালু জাস্ট ওয়ান্স একবারই কনসিডার করে তাহলে ফাংশনটা স্ট্রিক্টলি মনোটন হবে। অ্যান্ড পরেরটাও দেখে নিবি, এই দুটো একটু দেখে নিস, আমি পরের জিনিসে আছে ডিফারেন্সিয়েবিলিটির কনসেপ্টে এবার যাচ্ছি। বোঝা গেল? আচ্ছা, কন্টিনিউটির এখান থেকে যা পড়লি মেনলি এক্সাম্পল, ইউনিফর্ম কন্টিনিউটির পরীক্ষায় আসে কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল দেখাতে হয়, আর যা থিওরেম করলাম সেগুলো একটু পড়বি। ঠিক আছে? তারপরে ইয়ারের কোশ্চেন দেখবি কোনগুলো এসছে সেই হিসাবে পড়াশোনা করবি। বোঝা গেল? এই টোটালটা আমার যেটা গেল সেটা হচ্ছে টোটাল কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে? এরপরে যেটা আসছে আমার